চারপাশে এমনিতেই যে পরিমাণে গরম পড়ছে, সেই গরমে মানে কারেন্ট তো থাকে না কোনো কিছুই থাকে না। কারেন্ট নাই, এখন একটু আমি ভাবলাম যে বসে একটু ভিডিও বানাই, ভিডিও বানানোর মুড নেই। তো তারপর আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে এই পোস্টটা আমার সামনে আসলো। একটা দুইটা না, আমি তোমার নিয়ে পুরো ফুটবল টিম বানাতে চাই। বাবু 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 तुमसे ना हो पाएगा। তো বর্তমানে ঘরে ঘরে কাপল ব্লগার, যেখানে যাবেন শুধু কাপল ব্লগার আর কাপল ব্লগার। তো কাপল ব্লগার হওয়ার জন্য আপনাদেরকে বেশি কিছু করার লাগবে না, শুধুমাত্র একটি বিয়ে করতে হবে। তারপর আমার অনেক মনে কৌতূহল জাগলো যে এই পোস্টার কমেন্ট বক্সটা একটু আমি চেক করি। তো কমেন্ট বক্স চেক করতে করতে যে পরিমাণে একটা কমেন্ট পাইলাম, সেই কমেন্টটা দেখার পর থেকে আমার মনটা বলতেছে। তো আমরা কি কমেন্ট পাইলাম সেটা আমরা দেখি। অনামিকা, তোমার জন্য একটি সুন্দর অফার আছে। সেই অফারটা হচ্ছে যে রবি সিমের থেকেও ভালো অফার। তো সেই অফারটা হচ্ছে যে তোমাকে আমার কাছের মানুষ হতে হলে তোমাকে বেশি কিছু করা লাগবে না, তোমাকে শুধুমাত্র করতে পারলেই হবে। কি মানুষ রে বাবা, জানি তার একটু হাত ব্যথা হবে মাঝে মধ্যে। আমি তাকে পাখা হাঁকানোর কথা বলতেছিলাম যে পরিমাণে গরম পড়ছে, এই গরমে যদি পাখা হাঁকানোর জন্য একজন কাছের মানুষ পাই তাহলে হয়তো আমারও লাভ হবে। আমারও তো মন চায় যে কাছের মানুষ থাক। তো সেই কাছের মানুষটা হচ্ছে আমি ভাই, আমি। কারণ আমাকে দেখে কি কাছের মানুষ মনে হয় না আপনার? আরে ওর প্রোফাইলে ঢুকে তো আগে দেখ। ওর প্রোফাইলে ঢুকে দেখবো? আচ্ছা ঠিক আছে, ওর প্রোফাইলে আমি ঢুকে দেখলাম, দেখি কি আছে। তার প্রোফাইলের নাম হচ্ছে গাইস সাদিয়া অনামিকা। কোনো সমস্যা আছে? আরে বায়ো পড়। ও বায়ো পড়বো, দেখি তার বায়োডাটা। কাজ করতে চাইলে রাতে দিনে যে কোনো সময় মেসেজ করতে পারো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। वाह क्या सीन है, वाह क्या सीन है। ভাই আমার ক্ষেত্রে এরকম হয়, আমি কেন বুঝি না। মানে আমি যাকে পছন্দ হয়, যাকে নিয়ে একটু ভিডিও বানাই, তাকে म्यूजिक। Hey, what's up, Bajan? This is Jason. Welcome to Jason হালকা জিনিসের আলাদা ভিডিও। তো তারপর আমি ভাবলাম যে বাংলাদেশে এত স্যাভেজ মানুষ থাকতে থাকতে কিন্তু কি একটা কমেন্টও তাকে নিয়ে করবে না? আমার মনের কমেন্ট কি কেউ একজন করবে না? তো তারপর আমি একটা কমেন্ট পেলাম। সেই কমেন্টটা হচ্ছে কি জানো? সেই কমেন্টটা হচ্ছে যে বউ ব্যবসায়ী। বাংলাদেশে কাপল ব্লগিং করতেছে তাদের অধিকাংশ আমি বলতে চাই যে বউ ব্যবসায়ী। যখন বউ একজন ফ্যামিলির বউ থাকবে, সেটা হচ্ছে তার ঘরের ভিতর। বউ হচ্ছে তোমার ব্যক্তিগত জাত। কিন্তু তুমি সেই ব্যক্তিগত চাঁদকে রাখে তুমি যদি অন্য কোথাও দেখতে চাও, তোমার বউকে যদি সবাইকে দেখাইতে চাও, তাহলে কি সেটা কি হইলো? যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তারাই হয়তো জানে যে তাদের ভিডিওর মূল্য কত, তাদের ভিডিওর পিছনে তাদের কত সময় ব্যয় হয়। তো সেই সময়টা যে সে সেখানে দেয় বউর সাথে লুতুপুতু করে ঘরের ভিতরে বসে, তাহলে সে বউ ব্যবসায়ী না? ঠিক বলেছে। সেখান থেকে টাকা ইনকাম করতেছে। তাহলে না করে সিঙ্গেল ভাবে তুমি ভিডিও বানাও, একটা ব্লগিং বানাও, তাহলে তোমার গ্রো হইতে কত যে সময় লাগবে, যে একজন ভিডিও বানায় সে জানে। সে দেখা বউ নিয়ে ভিডিও বানাচ্ছে, সে অল্প সময়ের ভিতরে ভাইরাল হয়ে যাচ্ছে। আমাদের দেশে কাপল ব্লগারের পাশাপাশি এখন কিছু রোস্টার বের হয়েছে। সে আবার রোস্টার নিজেকে দাবি করে। তো রোস্টার হবি রোস্টারের মতন, যে সত্য কথা বলবি, সবসময় সত্য কথা বলতে যেন তোর কোনো ভয় না লাগে। আর এত বাপ থাকা সন্তানদের আমরা কি বলি? তাদেরকে যৌনকর্মীর সন্তান বলা হয়। এখন কথা হচ্ছে সামান্য কয়টা ভিউজের জন্য তুই ভালো একজন অমরন ফায়ারকে রোস্ট করে দিলি। বাহ, আমি অমরন ফায়ারের কথাকার ভিডিও কোথায় এসে লাগাইছে? অমরন ফায়ার নাকি মাপ চাইছে, অমরন ফায়ারের নাকি বাপ অনেক। মানে সে তার সাবস্ক্রাইবারকে ভালোবাসার উদ্দেশ্যে, সে সাবস্ক্রাইবারকে ভালোবাসে বলে সে একটা বলছে যে প্রত্যেকটা সাবস্ক্রাইবার তার কাছে বাবা মার মতন। তো এখন বাবা মা বলতে কি সে প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে বুঝাইছে? তো যারা তার থেকে সিনিয়র, যারা তাকে গাইডলাইন করবে, তাদেরকে তো সে বুঝাইছে। এখন সে কোথাকার ক্লিপ কোথায় এসে লাগাই দিচ্ছে যে সব ছেলেরাই খারাপ হয় না, কারণ আমি আমার বন্ধুরেও 11টা মেয়ের জন্য কাঁদতে দেখছি। একদিন ওমর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। সেদিন আমি তাকে বললাম ভাইয়া একটা ভিডিও, কিন্তু সে আমার কথার রেসপন্স করলো না। আর ঠিকই সে একটা মেয়ের সাথে ভিডিও করেছে। কোথাকার ক্লিপ কোথায় এসে লাগাই দিছে, তার নাকি প্রত্যেকটা সাবস্ক্রাইবার তার বাবা মা। সে নাকি এখন তাদেরকে যৌনকর্মীর সন্তান বলা হয়। তো এখন সে কোন লেভেলের বোকাচোদা সেটা আমি আপনাদেরকে আজকে প্রমাণ করতেছি। তো সামান্য কয়টা ভিউজের জন্য সে এখানে আসতেছি। এখন যদি তোর ভিউজের দরকার হয় ভাই, তুই সুন্দর করে বসে থাক। রোস্টিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে না। রোস্টিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে ভাই তুই সৎ মন মানসিকতা সবকিছু নিয়ে কাজ করিস। এখন তোর সৎ মন মানসিকতা যদি না থাকে, তাহলে কন্টেন্ট একবারে বাদ দিয়ে দে।
আমি একটা কমেন্ট করছিলাম, তো সেই কমেন্টে রিপ্লাই কি দিছে যে ভাই ভিডিও যদি ভালো না লাগে তাহলে ভাই আরো একটা ভিডিও বানাবো। তো তাকে আমি সেই কমেন্টটাতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি কি কমেন্টটা করছিলাম। তো তাকে নিয়ে তার জন্য আর বেশি কথা বলবো না, সে হয়তো তার ভুলটা বুঝতে পারছে কিছুটা, তো তাকে নিয়ে আর এখন কোনো কথা বলবো না। সো কাপল ব্লগিং এবং এই বোকাচোদাকে নিয়ে রোস্টটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো কাপল ব্লগিং নিয়ে যদি তোমরা আরো কোনো রোস্ট ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলে বা যারা ফেসবুক থেকে দেখতেছো তারা কমেন্ট করে জানাও যে আমরা আরো দেখতে চাই, তো তাদেরকে হালকা করে লাড়াচাড়া দেওয়া হবে। তো আজকের মতন এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। তো আজকের মতন এখানেই